জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো জেনফাস ইউজির যে কাউন্সিলিং প্রসেস, অর্থাৎ কোন কোন ধাপে কাউন্সিলিং হয়, ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট, সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট কী এবং মপ আপ কাউন্সিলিং, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে। তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফ, এটা হচ্ছে আগের বছরের নোটিফিকেশান বেরিয়েছিল, সেইখান থেকে আমি একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। এবং এর সাথে আরেকটা ডকুমেন্টসের কথা বলবো, যেটা কিন্তু অ্যাডমিশনের সময় সবাইকার জন্য লাগবে। তার জন্য পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। দেখো, সবথেকে প্রথমে তোমাদেরকে বলি যে তোমাদের এই বছরে কাউন্সিলিং কবে শুরু হতে পারে। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি না শুরু হয় তাহলে কিন্তু পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু কাউন্সিলিংয়ের শিডিউল তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো সবথেকে প্রথমে আসছি বিভিন্ন ডেট সম্পর্কে। সেটা হচ্ছে যে সবথেকে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং। তার জন্য আগের বছরের ডেট ছিল 22 তারিখ থেকে, আগের বছর 22 তারিখে কিন্তু শুরু হয়ে গেছিলো, আগস্টের 22 থেকে 27 তারিখ পর্যন্ত ডেট ছিল আগের বছর। ওকে, তো এইখানে তোমরা নিজেদের মতো কলেজ সাজাতে পারবে। সেইটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও দেবো যে কিভাবে কলেজ সাজালে তোমরা কম র্যাঙ্ক করেও, অনেকে কিন্তু ভালো কলেজ পায় না, সেই সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যাদের একটু বেশি র্যাঙ্ক আছে তারা কিন্তু এই যেভাবে কলেজ সাজালে তোমরা একটা ভালো কলেজে চান্স পেতে পারো, সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, অর্থাৎ তোমরা কিন্তু চয়েস ফিলিংটা 22 তারিখ থেকেই করতে পারবে, মানে আগের বছরের সাপেক্ষে। এই আর লাস্ট যে দুদিন আছে সেই দুদিন কিন্তু চয়েস লক করতে পারবে। মানে এটা পুরোটাই কিন্তু আমি আগের বছরের কথাই বলছি, এই বছর কিন্তু সেম এরকমই হবে, শুধুমাত্র তারিখগুলো চেঞ্জ থাকবে। ওকে, নেক্সট দেখো, সেটা হচ্ছে যে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট। এইটা হচ্ছে তোমাদের আগের বছরে যেটা বেরিয়েছিল 29 তারিখে। এরপরে যেদিন রেজাল্ট বেরিয়ে গেল সেই দিন থেকেই তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। আগের বছর চলেছিল 2 তারিখ সেপ্টেম্বরের। তো এইখানে কি করতে হয় না, এইখানে তোমাদেরকে একটা পেমেন্ট করতে হয়, দেখতেই পাচ্ছ পেমেন্ট অফ সিট এক্সেপশন ফি। এরপরে তোমাদের কাছে দুটো অপশান থাকে, একটা হচ্ছে আপগ্রেডেশন করতে পারো এবং নো বা অ্যালোটেড ইন ফার্স্ট চয়েস। যদি তুমি যে কলেজগুলো সাজিয়েছো সেই কলেজের তুমি যদি ফার্স্ট চয়েসটা চান্স পাও, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ভর্তি হতেই হবে, আদারওয়াইজ তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তুমি যদি সেকেন্ড বা তার থেকে নিচের যদি কোনো কলেজ পাও, সেই ক্ষেত্রে তুমি চাইলে ভর্তি হতেও পারো, বা তুমি না চাইলে কিন্তু ভর্তি না হয়ে আপগ্রেডেশন করতে পারো। ওকে, সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিংয়ে একটা সুযোগ পাবে। এবং লাস্টে দেখো যেটা বলছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট বা ভিজিট দেয়ার ওয়েবসাইট, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশান দেওয়া থাকবে, সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। এরপরে আমরা আসছি নেক্সট যে ধাপ, সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট। ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার পর সেকেন্ড, দেখতেই পাচ্ছ ডেট, এটা হচ্ছে আগের বছরের। এরপরে সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর যেটা হবে, সেমভাবে তোমাদেরকে একটা পেমেন্ট করতে হবে। যারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওনি তাদের জন্য, যারা চান্স পেয়ে গেছিলে তাদেরকে আর ফিস পেমেন্ট করতে হবে না। এরপরে কি করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে যেই কলেজে চান্স পাবে। এখানেও লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট বা ভিজিট দেয়ার ওয়েবসাইট। আর যারা যারা এসব কিছু করবে না তাদের কিন্তু অ্যাডমিশন টোটালি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের মপ আপের জন্য একটা রাউন্ড খুলবে, সেইখানে তুমি আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। ওকে, নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, অর্থাৎ কলেজগুলো আবার সাজাতে পারবে, তার জন্য একটা টাইম থাকবে। এবং পরবর্তীকালে চয়েস লক করার জন্য একটা টাইম থাকবে। এবং মপ আপের রেজাল্ট বেরাবে, রেজাল্ট বেরানো হয়ে গেলে
আবার তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে, যারা যারা কোনো কলেজে চান্স পাওনি তারাই পেমেন্ট করবে। অর্থাৎ তুমি যখন ফার্স্টবার কলেজ পাবে তখন তোমাকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে, কিন্তু যারা যারা আপগ্রেডেশন করাবে তাদের ক্ষেত্রেও একটা পেমেন্ট করতে হয়। সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেরকম 5,000 টাকা করে লাগে, তো জেনফাস ইউজির ক্ষেত্রে সেটা বলে দিয়ে থাকবে, পরবর্তীকালে আমরা জানতে পারবো। নেক্সট ওটাই বলছে যে রিপোর্টিং দ্য অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদেরকে করতে হবে। এই হচ্ছে টোটাল ধাপ। 3টে ধাপ হলো, একটা হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট এবং মপ আপ। ওকে, এই বছরে কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ আমার মন বলছে এই মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তোমাদেরকে এরকম একটা টাইম টেবিল কিন্তু প্রোভাইড করা হবে WBG বোর্ডের তরফ থেকে, সেইখানে তোমরা কিন্তু যাবতীয় ইনফরমেশন দেখতে পাবে। ওকে, আর একটা কথা, যে একটা ডকুমেন্টস সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে যে এই যে আন্ডারটেকিং, এই ডকুমেন্টসটা সবাই কিন্তু প্রিন্ট আউট করে বার করবে। এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু কলেজে জমা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তার জন্য এটা কিন্তু সবাইকে প্রিন্ট আউট করে বার করতে হবে, আন্ডারটেকিং। ওকে, তোমরা যখন কাউন্সিলিংয়ের নোটিফিকেশান পিডিএফটা পাবে সেইখানেই কিন্তু এটা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল ভিডিও গেল। তোমরা জানতে পারলে ধাপগুলো কি কি হয়। প্রথমে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, তারপরে চয়েস ফিলিং লকিং, তারপরে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার, তারপরে অ্যাডমিশন হবে। যারা যারা আপগ্রেডেশন করবে তাদের জন্য সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট বেরাবে। এরপরে সেকেন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সেম কন্ডিশন, ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, সিট অ্যাকসেপ্টেড ফিস দিতে হবে। এরপরে হচ্ছে মপ আপ, মপ আপের ক্ষেত্রেও চয়েস ফিলিং, চয়েস লকিং আছে, মপ আপের রেজাল্ট বেরাবে, তারপরে কলেজে অ্যাডমিশন নিতে হবে। এই হচ্ছে টোটাল ধাপ। পরবর্তীকালে একটা ভিডিও আসবে যে কিভাবে কলেজ সাজাবে। অনেকে এই ভুলটা করে থাকে, সেটা হচ্ছে যে ভালো র্যাঙ্ক করেছে অথচ মনের মতো কলেজ পাচ্ছে না, এরকম কিন্তু অনেক ক্যান্ডিডেটকে আমি দেখেছি। তো তাদের আমি যে ভিডিওটা বানাবো সেটা দেখে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো জানতে এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।